আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা মূলত সেকশনস ডায়নামিক করা সম্পর্কে জানবো এবং আমরা থিমটা আপলোড করব। তো আপনাদের এই থিমটা যদি আমরা আপলোড করতে চাই আমাদের টেমপ্লেটে, সেক্ষেত্রে আমরা আসলে ডকুমেন্টেশন পড়ি। শপিফাই CLI থিম, এখানে যাবেন, এই যে থিম এখানে যাবেন। যাওয়ার পরে আমরা এই থিমটা যদি আপলোড করতে চাই আমাদের ইয়েতে, সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে কিছু জিনিসপত্র লাগবে। যে হচ্ছে আমরা থিমটা যদি পুশ করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে কিছু কন্টেন্ট আমাদের প্রয়োজন। যে আমাদের যে থিম নামটা, অর্থাৎ আমরা যে থিমটা ইউজ করছি সেই থিমের নাম সহ অন্যান্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলা দিতে হবে আর কি। তো এটা দেওয়ার জন্য আমরা হচ্ছে আমাদের টেমপ্লেট যেটা, সেটা হচ্ছে যেমন আমরা যদি আগের যে টেমপ্লেটটা আছে, অর্থাৎ যে রেফারেন্স টেমপ্লেটটা আছে, সেই টেমপ্লেটে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে কিছু জিনিসপত্র আছে। তো সেই জিনিসপত্রগুলো খোঁজার চেষ্টা করি। আচ্ছা, আমরা পুশ করে দেখি কি অবস্থা, কি হয়। আমি নিজেও আর কি এরকম কাজ করি নাই, মানে এই জন্যই প্রবলেম হচ্ছে, অসুবিধা নাই, এভাবেই তো শিখতে হয় আসলে। তো শপিফাই থিম পুশ দিয়ে দিলাম। এখন ওই যে আগের মতো একটা এরর আসছে। তো এখন হচ্ছে আমরা এই যে সিলেক্ট থিম পুশ টু, অর্থাৎ আমরা হচ্ছে এখন থিম পুশ করব, অর্থাৎ হচ্ছে আমরা ক্রিয়েট এ নিউ থিম দিব আর কি। ক্রিয়েট এ নিউ থিম, এটার হচ্ছে আচ্ছা ক্রিয়েট এ নিউ থিম হবে। ওকে, RRF থিম এই নামে দিলাম। ওকে, হ্যাঁ, এটা আসলে আপলোড হচ্ছে, মানে ক্রিয়েট এ নিউ থিম হবে, কারণ ডেভেলপমেন্টে তো যাবে না। ওকে, তাহলে আমরা এই থিমটাকে আপলোড করেছি এবং থিমটার আইডি চলে আসছে এবং দেখা যাচ্ছে। তো আমরা এখন এই থিমটা আসলে আমাদের অ্যাডমিনে খুঁজবো। অ্যাডমিনে চলে আসছে থিমটা। তো এখানে থিমটা হচ্ছে এই যে এখানে চলে আসছে। আমরা থিম এভাবেও দিতে পারি, আবার হচ্ছে গিটহাব থেকেও দিতে পারি। যে অ্যাড থিমে গেলে আপনি এখানে জিপ ফাইল আপলোড করতে পারেন, গিটহাব থেকে দিতে পারেন। তো আমরা পরবর্তীতে গিটহাব থেকে দিব। আপাতত জাস্ট এটাকে আমরা পাবলিশ করে দিই। তো এখানে দেখাচ্ছে পাবলিশ করলে কীরকম হবে, জাস্ট একটা প্রিভিউ। তো আমরা এটাকে পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে এবং এটা এখন সবাই দেখতে পারবে। তো আমরা এখন এটাকে মানে রেসপন্সিভ নাই, তো এই জন্য এরকম দেখাচ্ছে, ভয় পাওয়ার কিছু নাই। তো আমরা যদি এখন লাইভ ওয়েবসাইটে যাই রাসেল লার্নিং, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের নতুন থিম আসছে। এটা একটু সময় লাগে, হালকা টাইম লাগে। মানে হচ্ছে শপিফাই যেটা করে সেটা হচ্ছে তার ইন্টারনাল ক্যাশ ক্লিয়ার করে। তো তারপরেও আসছে না, কারণ হচ্ছে আমরা আসলে ড্রন থিম প্রিভিউ করছি। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে একটা বাটন আছে, এখান থেকে আমরা প্রিভিউয়ে যেতে পারি। প্রিভিউয়ে গেলে আমাদের ওই থিমটা হচ্ছে প্রিভিউ হবে, এরপর থেকে আপনি স্টোর রিলোড দিলে ওইটা চলে আসবে আর কি। আর বাই ডিফল্ট আপনি অন্য ট্যাবে যদি ওপেন করেন, সেক্ষেত্রে দেখবেন যে ওইটা অন্য থিমই আসছে। যেহেতু আমরা ওই থিমে আগে প্রিভিউ করেছিলাম, শপিফাই মনে রেখেছে, সেই জন্য সে ওই থিমই দেখাচ্ছে। তো আমাদের থিমটা কিন্তু এখন লাইভ, এটা কিন্তু লাইভ হচ্ছে, শপিফাই থেকে লোড হচ্ছে, এটা আপনার কম্পিউটার থেকে লোড হচ্ছে না। কিন্তু এখন এখানে আমরা কাস্টমাইজেশন করতে পারবো, সেই জন্যই মূলত আমরা হচ্ছে থিম এখানে হচ্ছে আপলোড করছি। আচ্ছা, কাস্টমাইজেশনের আগে আমরা ডেভ থিম দিয়েও আমরা হচ্ছে কাস্টমাইজেশন করতে পারি। তো চলেন আমরা কাস্টমাইজেশনের ব্যাপারগুলো একটু জানি ভালো করে। তো আপনাদের যেটা করতে হবে, shopify.dev এই ওয়েবসাইটটার নাম মনে রাখতে হবে। এই ওয়েবসাইটে আপনি কন্টেন্ট পাবেন। এখানে এক্সপ্লোর ডক্সে ক্লিক করলে আপনি হচ্ছে থিম সম্পর্কে যেসব কন্টেন্ট আছে সেই সব কন্টেন্ট আপনি এখানে পাবেন। তো এখানে হচ্ছে আমি থিমের যেই কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো অ্যাক্সেস করার জন্য এখানে ক্লিক করলেও হবে। এই যে এখান থেকে আপনি থিম কিভাবে লোড করতে পারেন, এসব হাবিজাবি বিভিন্ন কন্টেন্ট এখানে দেওয়া আছে। তো আমরা মূলত হচ্ছে টেমপ্লেটের যেই সব ব্যাপারগুলো আছে সেই সব ব্যাপারগুলো আমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাব। ধরেন আমরা এখন সেকশন সম্পর্কে জানতে চাচ্ছি। তো এদের সার্চ বারটা খুবই চমৎকার এবং নাইস। তো আপনি এখানে হচ্ছে সেকশন লিখে সার্চ করলে আপনি হচ্ছে এখানে এটা হচ্ছে ওভারঅল সার্চ করে আর কি। কিন্তু আমরা হচ্ছে থিমের সেকশন হচ্ছে জানতে চাচ্ছি। তো এই যে এখান থেকে আমরা পাবো স্টোর ফ্রন্ট, থিম, বেস্ট প্র্যাকটিস, থিম সেকশন, ব্লগস।
অর্থাৎ আমরা হচ্ছে এই হচ্ছে সেকশন সম্পর্কে পরিচিতি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছে। তো এখানে এটা পড়ে দেখবেন যে সেকশন মানে হচ্ছে টোটাল সেকশনটা, মানে হচ্ছে এক একটা সেকশনের ভিতরে কিন্তু আবার ব্লক থাকে। এই যে এটা একটা ব্লক, এইটা একটা ব্লক, মানে এক একটা এলিমেন্ট, বাট টোটালটা হচ্ছে একটা সেকশন। তো এই যে এখানে হচ্ছে বুঝাই দিচ্ছে যে ব্লক আপনি চাইলে একটা সেকশনের ভিতর ইউজ করতে পারেন, আর সেকশন একটা পেজে ইউজ করতে পারেন মাল্টিপ্লি। তো এখন সেকশনের যে স্কিমা সেটা আমাদের দিতে হবে। তো আমি হচ্ছে শপিফাই সেকশন স্কিমা লিখে সার্চ দিচ্ছি, যে সেকশন স্কিমা নামে পাবো। এটার হচ্ছে আপনি পাবেন হচ্ছে থিম আর্কিটেকচারে। তো এখানে হচ্ছে কি কনসেপ্ট হচ্ছে মেনুতে আছে। আমি এখান থেকে যদি খুঁজে বের করার চেষ্টা করি কি কনসেপ্টটা কোথায়, এই যে কি কনসেপ্ট, তারপর হচ্ছে আর্কিটেকচার। এরপরে আপনি এখান থেকে বিভিন্ন জিনিসপত্র পাবেন, যেমন হচ্ছে সেকশনের ওভারভিউতে যদি যান, ধরেন আপনি একটা সেকশন রেজিস্টার করবেন, এই জিনিসগুলো একটু পড়তে হবে, পড়ার অভ্যাসটা কিন্তু থাকতে হবে, তাহলে আপনি খুব দ্রুত শিখে ফেলতে পারবেন। তো এখানে দেখেন সেকশনের লোকেশন কোথায় হতে পারে। সেকশন ফাইলস আর লোকেটেড অন সেকশন ডাইরেক্টরি অফ থিম, অর্থাৎ সেকশনস ডাইরেক্টরিতে থাকবে। সেকশনের ভেতরে কি থাকতে পারে, একটা লিকুইড অর্থাৎ HTML অথবা লিকুইড লোড করতে পারে সে, অর্থাৎ আপনি চাইলে HTML দিতে পারেন, কিন্তু HTML তো আর ডাইনামিক হবে না। সেকশনের কিন্তু আমরা অ্যাসেটগুলোকে আলাদা করে দিতে পারি। এটা হচ্ছে সুবিধা, যে হচ্ছে প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট থাকবে, যাতে করে কোনো পেজ লোড করার সময়, মানে থিমটা লোড টোটালি শপিফাইয়ের ওয়েবসাইটে যদি যান, মানে একটা শপিফাই ওয়েবসাইটে গেলে সবগুলো যাতে একসাথে লোড না করে। এই জন্য শপিফাই অবশ্যই বলেছে যে যদি এক্সট্রা তোমার বেশি CSS জাভাস্ক্রিপ্ট থাকে তুমি আলাদা করে সেকশনে রাখো, এবং সেকশনের আমরা আলাদা করে অ্যাসেট দিতে পারি। সেকশনের স্কিমা দিতে হবে যাতে করে আমরা সেই সব সেকশনগুলো ডায়নামিক্যালি কল করতে পারি এবং হচ্ছে আমরা রেকর্ড করতে পারি। এবং সেকশনের কিন্তু সেটিংস আছে। তো এখন আমরা একটা সেকশন রেজিস্টার করি, যেই সেকশনটা আমরা আসলে ইউজ করব। তো সেকশনটা রেজিস্টার করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে, যে ফোল্ডারটার নাম হবে সেকশনস। এটা কিন্তু প্লুরাল, খেয়াল করে দেখবেন, আপনারা কিন্তু এই জিনিসটা ভুল করছেন, যে হচ্ছে টেমপ্লেটসকে টেমপ্লেট দিচ্ছেন তাই কাজ করছে না। তো অবশ্যই যেটা প্লুরাল দিতে হবে। তো সেকশনসে এখন আমি একটা সেকশন বানাইতে চাই, যেই সেকশনটা আমাদের হেডারে আছে, অর্থাৎ হেডারে যদি যাই আমরা, এই যে এখানে দেখেন যে হেডারে কিন্তু আমাদের একটা সেকশন আছে, যে এইটুকু একটা সেকশন, এই সেকশনটা আমরা ইউজেবল করি, তারপরে আমরা দেখি যে কিভাবে এটা ইউজ হয়। আচ্ছা, আমাদের থিমটা আমরা যদি একটু কাস্টমাইজে গিয়ে দেখি যে আমাদের এখানে কিছু অ্যাবিলিটি নাই, আমরা কাস্টমাইজে গেলাম, RRF থিমকে কাস্টমাইজ করছি, এখানে লেখা আছে দিস পেজ ডাজন্ট হ্যাভ এনি সেকশনস, মানে এই সেকশনের সেকশন নাই। তো থিম সেটিংসে মূলত সেকশনগুলো অ্যাপেয়ার হয়, তো সেই জন্য আমাদের এখন কাস্টমাইজে গিয়ে কোনো লাভ নাই। তো তাহলে আমরা সেকশন আগে রেজিস্টার করি, তারপরে আমরা দেখি। তো এটা হচ্ছে আমাদের একটা সেকশন। তো সেই সেকশনকে আমরা হচ্ছে এখন এইখানে দিয়ে দিচ্ছি একটা নাম দিয়ে। তো এটার নাম দিচ্ছি হচ্ছে টপ অ্যানাউন্সমেন্ট বার নামে, হচ্ছে আমাদের আগের থিমে আছে। আপনি যদি আগের থিমে যান সেক্ষেত্রে দেখবেন অ্যানাউন্সমেন্ট বার, তো আমরা ওই নামে দিই, অর্থাৎ বানানটা দেখে নিই, অ্যানাউন্সমেন্ট বার ডট লিকুইড, অবশ্যই লিকুইড ফাইল হবে। তো আমরা হেডারের যেই এটা কাট করে নিলাম আর কি, এই যে এখানে এটা কাট করে নিচ্ছি, কাট করে নিয়ে আমরা এখানে রাখছি, অর্থাৎ এই সেকশনে রাখলাম। এখন আপনি যদি এই সেকশনে যান দেখবেন যে এই সেকশনের CSS কিভাবে লোড করা, যে দেখেন এখানে লোড করা আছে, যে তারা কম্পোনেন্ট আকারে লোড করছে, যেখানে স্লাইড শো হবে স্লাইড শো, যেমন হচ্ছে স্লিক লোড করেছি আমি স্লিকটাকে আলাদা করে দিব যাতে করে সব জায়গায় এটা লোড না হয়। আবার এখানে সেকশনের কিন্তু কিছু সেটিংস তৈরি করা যায়, সেটিংসগুলো আমি তৈরি করব, তার আগে আমাদের স্কিমাটা দিতে হবে। যে স্কিমাতে দেখেন এই যে স্কিমা দিয়ে শুরু হচ্ছে এবং এন্ড স্কিমা দিয়ে শেষ হচ্ছে। তারপরে এই স্কিমার হচ্ছে একটা নাম আছে, নাম দিতে হচ্ছে টি সেকশনস অ্যানাউন্সমেন্ট বার নেম। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম ব্লক কয়টা ইউজ করতে পারবেন 12। তারপর হচ্ছে ক্লাস, এটার হচ্ছে যে ক্লাস সেই ক্লাস। এরপরে হচ্ছে এনাবেলড অন গ্রুপস হেডার, মানে হচ্ছে এটা শুধুমাত্র হেডারে ব্যবহার করা যাবে। আমরা এইসব জিনিসগুলো পরে দেখবো, আমরা আপাতত রিকোয়ার্ড যে স্কিমা
সেটা তৈরি করে ফেলি। অর্থাৎ হচ্ছে এখানে আমরা স্কিমাটা দিচ্ছি এবং আমরা অবশ্যই এন্ড স্কিমা দিয়ে দিব। স্কিমা দিয়ে দিলাম। এখন যে স্কিমাটা হবে সেই স্কিমাটা আমাদের একটা শুরু হবে হচ্ছে জেসন আকারে। সো আমরা হচ্ছে এখন জেসন আকারে স্কিমা দিব। প্রথমেই আমাদের হচ্ছে নেম। তো নেম হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার। আচ্ছা আমি এইগুলো কেটে দিই। আচ্ছা নেম অ্যানাউন্সমেন্ট বার দিয়ে দিলাম। এখন আমরা সেটিংস তৈরি করব। ম্যাক্স ব্লক ক্লাস এগুলো আমরা পরে শিখবো, আমরা আগে সেটিংস তৈরি করি। তো আমাদের এখানে হচ্ছে সেটিংস মানে হচ্ছে যে এই যে টেক্সটটা চেঞ্জ করবে, এই চেঞ্জটা করার জন্য তো একটা সেটিংস লাগবে যেটা শপিফাইয়ের গিয়ে চেঞ্জ করবে, সেইটা মূলত এইখানে দিয়ে দিতে হবে। তো এখন এইখানে দেওয়ার জন্য আমাকে হচ্ছে সেটিংস ইউজ করতে হবে। দেখেন অ্যানাউন্স বারে সেটিংস ইউজ করতে হলে আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ টেক্সট নিতে হবে যাতে করে ইউজার লিঙ্ক করতে পারে। তো টাইপ প্যারাগ্রাফ। এবার হচ্ছে আপনি এখানে কন্টেন্ট দিয়ে দিতে হবে। অর্থাৎ কন্টেন্ট হচ্ছে যে বাই ডিফল্ট কন্টেন্ট দেওয়া যায়। তো আমি হচ্ছে আস্তে আস্তে আগাই। অর্থাৎ এখানে হচ্ছে সেটিংসের ভেতরে আমি একটা এটা হচ্ছে যেহেতু মাল্টিপলস ইউজ করব সেক্ষেত্রে এখানে হচ্ছে অ্যারে আকারে হবে। আমার এটা অটো কমপ্লিট আসছে না, এটাতে পিএইচপি স্টর্মে লিকুইড সাপোর্টটা দিতে হবে। আপনি অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোডে অবশ্যই লিকুইড সাপোর্টটা দিবেন। আচ্ছা প্রথমটা হচ্ছে টাইপ। টাইপ হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে প্যারাগ্রাফ। তো আপাতত এটুকুই থাক, আমরা আর কি দেখবো যে এটা অবশ্যই একটা দিতে হবে, অর্থাৎ আইডি দিতে হবে, যে আইডিটা আমরা ইউজ করব। তো হচ্ছে আমরা এখানে ধরেন আইডি দিয়ে দিলাম। তো আইডি হচ্ছে এখানে দিলাম হচ্ছে টেক্সট। এটা হচ্ছে বাই ডিফল্ট কন্টেন্ট একটা এখানে দিয়ে দিচ্ছে। আসলে আমরা কন্টেন্ট আপাতত থাক, দরকার নাই। আমরা এটাকে এই যে এখানে রিপ্লেস করা লাগবে সেই জন্য। তো আমরা আগে হচ্ছে এখানে যাই, অ্যানাউন্সমেন্ট বার কন্টেন্ট এই নামে দিলাম। আচ্ছা তো এখন এই যে সেকশনটা আমরা দিলাম, এই সেকশনটা এখন হচ্ছে আমরা থিম ডেভ যেটা, সেই থিম ডেভে আমরা তো আসি এবং আমাদের হচ্ছে আচ্ছা থিম ডেভ দিয়ে দিতে হবে। এখন শপিফাই থিম ডেভ দিয়ে দিলাম। এখন এই যে থিমটা, এই থিমটা এখন আমাদের হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে ইনভ্যালিড স্কিমা, অর্থাৎ হচ্ছে সেটিং উইথ আইডি ইজ নট এ ভ্যালিড অ্যাট্রিবিউট। ওকে, মানে আইডি ইজ নট এ ভ্যালিড অ্যাট্রিবিউট। আচ্ছা বুঝতে পারছি, এখানে আইডিতে অবশ্যই আন্ডারস্কোর ইউজ করতে হবে, ড্যাশ ইউজ করা যাবে না। অর্থাৎ আমরা আসলে বিগ করে কি ইউজ করার দরকার আছে? যদি আমি কন্টেন্ট ইউজ করি তাহলে কি হবে? থিম ডেভে গেলাম। আচ্ছা এখন কিন্তু আচ্ছা আইডি ইজ নট এ ভ্যালিড অ্যাট্রিবিউট। আচ্ছা আমরা এখানে যাই, সেটিংস টাইপ আইডি, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা ওকে, তো আমরা এখন এই থিমের এডিটরে যাব, মানে এই থিমের এডিটরে গিয়ে আমরা হচ্ছে এই থিমটাকে কাস্টমাইজেশন করবো আর কি। যে এইটা হচ্ছে আমাদের কাস্টমাইজেশন ইউআরএল, যেটা মূলত হচ্ছে আমরা হচ্ছে কাস্টমাইজ করছি ডেভ থেকে। খেয়াল করেন এই যে ডেভেলপমেন্ট এবং আমার কম্পিউটারের নাম খেয়াল করে নেবেন। তো এখানে আমাদের ওই সেকশনটা রেজিস্টার হয়নি কারণ ওই যে আইডিতে ভুল আছে, আমি ওইটাকে ফিক্স করে ফেলি। আমাদের যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে বানান ভুলের কারণে। এই যে এখানে যে বানানটা আছে সেই বানানটা একদম সঠিক হতে হবে। তো যাই হোক, এখন আমরা সেকশনটাকে ইউজ করি। তো এই সেকশনটা মূলত আমরা হচ্ছে এখানে স্কিমা দিয়েছি, খেয়াল করেন অ্যানাউন্সমেন্ট বার নামে। তো এখন হচ্ছে আমরা এখানে একটু রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে আমাদের যেই টেমপ্লেটটা এখানে এখন আমরা সেকশনটাকে এখানে এখন সেটিংস আকারে এখানে এখন আমরা ইউজ করব। তো তার আগে আমরা এই সেকশনটাকে ইউজ করি। আমরা মূলত এখন সেকশনটা ইউজ করছি একদম স্ট্যাটিক্যালি, অর্থাৎ হচ্ছে আমরা সেকশনটা জাস্ট ডেকে এনে রাখবো এবং আমরা সেখানে ব্যবহার করব। তো আপনারা সেকশন ব্যবহার করার বিভিন্ন পদ্ধতি আছে। সেটা হচ্ছে প্রথম পদ্ধতি হচ্ছে আমরা লকড আকারে ব্যবহার করবো, এর পরবর্তীতে আমরা হচ্ছে সেটাকে ডাইনামিক্যালি মুভেবল কন্টেন্ট হিসেবে ইউজ করব।
তো আমরা এখন এডিট করছি হোম পেজ, খেয়াল করবেন আমরা হোম পেজে সেকশনটাকে নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি এখানে হচ্ছে আমরা এখন সেকশনটাকে ডেকে নিয়ে আসি, অর্থাৎ সেকশন। এবার এখানে গিয়ে এখন আমরা এখানে দিয়ে দিব অ্যানাউন্সমেন্ট বার। এখানে হচ্ছে আপনার লিকুইড দেওয়া লাগবে না, কারণ আমরা সেকশনকে ডেকে নিয়ে আসি, সেকশনকে কল করছি আর কি। এখন হচ্ছে আমরা এখানে যাব, এখানে একটা রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে আমরা হচ্ছে এখানে আমাদের যে সেকশনের নাম সেটা চলে আসবে। খেয়াল করেন অ্যানাউন্সমেন্ট বার এই নামে চলে আসছে। তো এখন এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন, যেই নামটা স্কিমাতে সেট করতে হবে। এবং এখানে যদি আমরা ক্লিক করি, যেখানে দেখেন এখানে অ্যানাউন্সমেন্ট বার, কিন্তু এটা মুভেবল না, এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ হবে না, কারণ হচ্ছে আমরা জেসন আকারে ইউজ করিনি। আমরা সেকশন যখন জেসন আকারে ইউজ করব তখন হচ্ছে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার দিতে পারবো। আগে আমরা স্ট্যাটিক শিখি, তারপর ডাইনামিক শিখি। এখন এই সেকশনে যদি ক্লিক করি কোনো অপশন নাই, কারণ আমরা কোনো অপশন রেজিস্টার করিনি, শুধুমাত্র কাস্টম সিএসএস আছে। এটা সব সেকশনের সাথেই দেওয়া থাকে যে আপনার যদি কাস্টম সিএসএস থাকে এখানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখন সেটিংস তৈরি করি। সেটিংস তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, এই সেকশনে গিয়ে আমরা হচ্ছে সেটিংস তৈরি করব। তো নামটা একটু হচ্ছে এইভাবে দেই, অ্যানাউন্সমেন্ট বার। এরপরে হচ্ছে আমরা এখানে একটা সেটিংস তৈরি করি। সেটিংস। তো সেটিংস তৈরি করার সময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেটিংস কি কি আছে সেটা একটু দেখে নিতে হবে। তো এখানে সেকশনে যদি যান, সেক্ষেত্রে সেকশনের হচ্ছে এখানেই আপনি পাবেন যে সেকশনে আপনি সেটিংস রেজিস্টার করতে পারবেন। এখানে স্কিমা আছে, এরপরে হচ্ছে আমরা যদি সেটিংস এই যে এইখানে, তো আমরা হচ্ছে সেটিংস এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা সেটিংস নিতে পারি। সেকশনের সেটিংস বা অন্যান্য যে সেটিংস আছে সেসব সেটিংসগুলো আমরা এখানে ইউজ করতে পারি। আচ্ছা, এটা তো সাইড বার সেটিংসে চলে গেল। আমরা হচ্ছে সেকশন থেকে সেকশনের সেটিংস আছে না, ওভারভিউ, এই যে এখানে আছে অ্যাসেট স্কিমা, এই যে সরি, এই যে এখান থেকে যাইতে হবে। এই স্কিমাতে আমরা সেটিংস দিতে পারি। তো এখানে সেটিংস হিসেবে আমরা আপাতত এটাকে নিয়ে আসি এবং আমরা দেখি, একটু একটু করে দেখি, একটু একটু করে দেই। তো এখানে আমি হচ্ছে একটা দিলাম টেক্সট, মানে টাইপ টেক্সট, মানে কি টাইপের সেটিংস আপনি চাচ্ছেন, তারপর হচ্ছে আইডি হেডার আর লেভেল হেডার, এটা দিয়ে আমরা ইউজ করতে পারবো। আমরা দেখাচ্ছি। এখন আমরা ওই যে আবার কাস্টমাইজ ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পরে এখানে রিফ্রেশ দেওয়া লাগবে, দিয়ে আমরা যদি এখন এই অ্যানাউন্সমেন্ট বারে ক্লিক করি, দেখেন নামটা চেঞ্জ হয়ে গেছে এবং হেডারের এখানে চলে আসছে। তো এই জিনিসটা এডিট করতে হলে আসলে আমাদের টেক্সট এরিয়া দরকার, প্যারাগ্রাফ দরকার। তো আমি এখানে প্যারাগ্রাফ দিই, প্যারাগ্রাফ, আইডি দিলাম হচ্ছে কন্টেন্ট, লেভেল হচ্ছে কন্টেন্ট, এই নামে দিলাম। তো এখন প্যারাগ্রাফ দিলে কি হয় সেটা একটু দেখি, রিফ্রেশ দিচ্ছি। টার্মিনালে একটু চেক করে দেখা দরকার এটা আপলোড হয়েছে কিনা। তো এখানে আপলোড হয় নাই, কারণ যে হেডারই আসছে কন্টেন্ট সেটিংস উইথ আইডি কন্টেন্ট, কন্টেন্ট ইজ রিকোয়ার্ড, মানে কন্টেন্ট দিতে হবে। অর্থাৎ সেটিংসে হচ্ছে আমরা যদি কন্টেন্ট ইউজ করি, কন্টেন্ট নামে আরেকটা জিনিস দিতে হবে, কন্টেন্ট। ধরেন আমরা এইটাকে দিলাম, এখন দেখি এটা আপলোড হয়েছে কিনা। আচ্ছা, কন্টেন্ট সেটিংস উইথ আইডি কন্টেন্ট, আইডি ইজ নট এ ভ্যালিড অ্যাট্রিবিউট। আচ্ছা, বুঝলাম না, প্যারাগ্রাফ ইজ নট এ ভ্যালিড অ্যাট্রিবিউট। আচ্ছা, প্যারাগ্রাফ না ইউজ করে টেক্সট। আচ্ছা, আমি একটু দেখে আসি যে হচ্ছে এখানে কন্টেন্টের জন্য আমাদের যদিও ওইখানে অ্যানাউন্সমেন্ট বারে ওইটাতে ইউজ করা ছিল কি দেখি তো, এখানে তো ইউজ করা ছিল প্যারাগ্রাফ আর কন্টেন্ট, মানে আইডি ইউজ করা লাগবে না, জাস্ট প্যারাগ্রাফ আর কন্টেন্ট ইউজ করলে হবে। তারপরে আমরা এটাকে কল করব মেবি, আচ্ছা টাইপ প্যারাগ্রাফ দিই আর কন্টেন্ট দিই, টাইপ প্যারাগ্রাফ আর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে আমরা জাস্ট এটুকু দিয়ে রাখি, আর ইউজার তো চাইলে কাস্টমাইজ করতেই পারবে। আর এটাকে কল করতে হবে আমাদের, এইখানেই কল করতে হবে সেটিংসটা। আমি আগে দেখি যে এটা ঠিকমতো আপলোড হয়েছে কিনা। এখন দেখাচ্ছে ঠিকমতো আপলোড হয়েছে। তো আমি আবার এখানে রিফ্রেশ দিচ্ছি, অ্যানাউন্সমেন্ট বার,
আচ্ছা, এই যে কন্টেন্ট আসছে, ও সরি আমি তো প্যারাগ্রাফ দিয়েছি, তার মানে হচ্ছে জাস্ট একটা টেক্সট এখানে শো করবে, তার মানে হচ্ছে এডিটরটার জন্য ওই টাইপটা হচ্ছে আলাদা আর কি, মানে ওইটা না। আচ্ছা, তাহলে আমি একটু ওইখান থেকে দেখে আসি, ওরাও তো অ্যানাউন্সমেন্ট বারে হচ্ছে ইউজ করছে, সেখানে চেকবক্স, তারপরে টাইপ অ্যানাউন্সমেন্ট, এটা কি টাইপ, এটা একটু চেক করতে হবে। তো অ্যানাউন্সমেন্টের হচ্ছে টেক্সট আর ইউআরএল আছে। আচ্ছা, এইটা ডকুমেন্টেশন খুঁজতে হবে আমার, যে হচ্ছে কি কি টাইপ ইউজ করা যায়, অর্থাৎ এই যে এখানে টাইপের হচ্ছে ডকুমেন্টেশন মেবি এখানে থাকতে পারে, ব্লগস, ব্র্যান্ড কালার, ক্যানোনিক্যাল, ইউআরএল, কার্ড, চেক আউট, ক্লোজেট। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে টেক্সট লিখে সার্চ দিই। আচ্ছা, এটা ডকুমেন্টেশন একটা বানাইতে হবে, আছে ডকুমেন্টেশন আছে, শপিফাই সেকশন সেটিং টাইপ টেক্সট এরিয়া, মানে কি হবে তাহলে, ইনপুট সেটিংস, ওটা তো অন্য, ইনপুট চেকবক্স রেঞ্জ। আচ্ছা, এই যে টেক্সট এরিয়া ইউজ করতে পারি আমরা। ওকে, তাহলে এখানে আমরা প্যারাগ্রাফ হবে না, এটা হচ্ছে আমাদের টাইপ হচ্ছে, ধরেন আমরা দিলাম টেক্সট এরিয়া, তারপরে হচ্ছে আমরা আইডি হচ্ছে কন্টেন্ট দিতে পারি, আর লেভেল হচ্ছে টেক্সট দিতে পারি। আচ্ছা, আইডিও টেক্সট দিলাম, সমস্যা নেই। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা আবার ফেরত যাই কাস্টমাইজেশনে, আপলোড হয়েছে কিনা সেটাও একটু চেক করে নিতে পারেন। আপলোড হয়েছে কোনো এরর ছাড়াই, এখানে ক্লিক করে এই যে টেক্সট চলে আসছে, কিন্তু এখানে লিঙ্ক দেওয়ার জন্য আমরা আসলে ভিজুয়াল এডিটর দরকার। ভিজুয়াল এডিটরটা হলে ইউজারের লিঙ্ক দিতে সুবিধা হতো, সেই ক্ষেত্রে এইটার জন্য দুইটা ফিল্ড করার দরকার নাই, এখানে হচ্ছে আপনার ভিজুয়াল এডিটর হলে বেটার হয়। আচ্ছা, যাই হোক, আমরা এখন এটাকে ইউজ করা দেখি। তো ধরেন এখানে তো আমি হচ্ছে আমার কন্টেন্ট দিব, বাই ডিফল্ট হচ্ছে আপনি একটা ভ্যালু দিয়ে রাখতে পারেন, যে হচ্ছে ডিফল্ট ভ্যালুটা কি হবে, ডিফল্ট ভ্যালু এইটা হবে। এখন এই জায়গাতে এসে এখন হচ্ছে আমরা এই জিনিসটা প্রিন্ট করব, অর্থাৎ এখানে যদি এটা প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করতে হবে, যে ওদের অ্যানাউন্সমেন্ট বারটা দেখলেই হবে। আমি এটা লিখে সার্চ দিলাম, এখানে সেকশন সেটিংসের ভেতরে আমরা ওইগুলো অ্যাভেলেবেল পাবো, অর্থাৎ যেই নামে আমরা দিচ্ছি। তো সেকশন সেটিংসের ভেতরে আমাদের আইডি হচ্ছে টেক্সট, তাহলে আমরা এখানে হচ্ছে সেকশন সেটিংস তারপরে টেক্সট, এইটা আমরা পাবো, ডিফল্ট আমাদের এটা আসবে, কিন্তু আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে আবার রিফ্রেশ দিচ্ছি, তো এখানে দেখেন চলে আসছে এটা। তো 20%-এর জায়গায় আমি 25% করে দিই, 25% হয়ে গেল, 30% যদি করি। আচ্ছা, এখান থেকে একদম ডিরেক্ট এডিট, অর্থাৎ এডিট করলে এই যে এখানে শো হচ্ছে, অর্থাৎ আমাদের এডিটেবল কন্টেন্ট হয়ে গেছে। এখানে আমরা লিঙ্ক দেওয়ার জন্য এটাকে আমরা লিঙ্ক আনতে পারি কিনা দেখবো, এরকম টাইপ আছে কিনা। তো এটা সেভ করলে যেটা হবে, এটা হচ্ছে আপনার লাইভ সাইটে কন্টেন্ট সেভ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে যেই কন্টেন্ট দিবেন সেই কন্টেন্টটা আসবে। তো এখানে আমরা এই টাইপের জায়গায় যে টেক্সট এরিয়া দিছি, এখানে আরও অনেক কিছুই দিতে পারি। এখানে মূলত এই যে ইনপুট বক্সগুলোর কথা বলা আছে, মেবি কোনো একটা প্যারামিটার দিয়ে আমরা হচ্ছে অন্যান্যগুলো নিয়ে আসতে পারি। তো এই যে সেটিংসের ইনপুট সেটিংস আপনি এখানে সবগুলো পাবেন, সিলেক্ট, ড্রপ ডাউন, তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে, আচ্ছা HTML-টা কি, HTML হচ্ছে HTML কোড দেওয়ার জন্য। তো এখানে এই ডকুমেন্টেশনটা একটু পড়বেন, আমি হচ্ছে ডকুমেন্টেশনের লিঙ্ক তো বলেই দিছি, শপিফাই থিম ডেভ, ওইখানে যায় থিমে যাবেন, যাওয়ার পরে যে সেটিংস থেকে ইনপুট সেটিংস, এখান থেকে আপনারা এইটা পড়ে নেবেন, কারণ এই টাইপের সেটিংস আমরা অনেক তৈরি করবো। এই যে এখানে আছে, আমি এখানে একটু খুঁজলেই মনে হয় ওই যে রিচ টেক্সট এডিটর, এইতে পাইছি, ইনলাইন রিচ টেক্সট, অর্থাৎ এই টাইপটা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমরা এখন লিঙ্কও দিতে পারবো। তাহলে এখন যদি আমরা এখানে যাই, এখন হচ্ছে আমরা এখানে রিফ্রেশ দিচ্ছি, দিয়ে আমরা ধরেন ক্লিক হেয়ার বা সাইন আপ নাও অ্যাড করব, এই যে এখানে চলে আসলো।
এখন যদি এখানে ইউজ করি সাইন আপ নাও, এবং এই যে এখানে ইউজার লিঙ্ক করতে পারবে। ধরেন আমি এখানে দিলাম যে এই যে এখানে সুন্দর করে চলে আসছে, হ্যাশ দিয়ে রাখি আপাতত, তো আপাতত হ্যাশ দিয়ে রাখলাম। তাহলে এবার এটাকে সেভ করলে এই যে আমাদের কিন্তু হয়ে গেল। আচ্ছা, এইখানে যেই জিনিসটা এখানে লিঙ্ক হয়েছে, কিন্তু আচ্ছা এখানে ইনসার্ট মানে কি, ও ইনসার্ট করা লাগলো। আচ্ছা, ইনসার্ট করে এখন দেখেন এই যে এই সিএসএসটা আমাদের পেয়েছে, কারণ আমরা এই সিএসএসটা দিয়েছি কিন্তু ওই যে একটা টপ বার নামে, কারণ আমরা হচ্ছে ভেতরে তো আর টেইল উইন্ড দিয়ে এডিট করার অপশন দিব না, অর্থাৎ কিছু কিছু জায়গায় আমরা এই সব জিনিসগুলো ইউজ করব। তো এটা হচ্ছে স্ট্যাটিক সেকশন, যে আমরা হচ্ছে কিভাবে স্ট্যাটিক সেকশন করলাম। এখন এই সেকশনটা ডাইনামিক করাটা হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার। আর আমাদের থিমটা একটু এরকম হয়ে গেছে, কারণ ওই যে আমরা রেসপন্সিভ করিনি। রেসপন্সিভ করলে আমরা যখন সুন্দর করে করব রেসপন্সিভগুলো, তখন হচ্ছে আমাদের এই থিম দেখতে ভালো লাগবে। আচ্ছা, যাই হোক, আমরা আস্তে আস্তে ডায়নামিক এর ব্যাপারগুলো শিখবো, যে কিভাবে আমরা হচ্ছে ডায়নামিক কন্টেন্ট বা ডায়নামিক সেকশন বানাইতে পারি। অনেক কিছু জানার আছে, যেমন হচ্ছে আমরা একদম লক করা সেকশনের জাস্ট একটা কন্টেন্ট চেঞ্জ করা শিখলাম। আমাদের হেডার টোটালি এডিট করার অপশন দিতে হবে ইউজারকে, এবং কিছু সেকশন আমরা হচ্ছে থিম ইনস্টল করলে যাতে লোড হয় সেই ব্যবস্থা করব। আপনারা নিশ্চয়ই দেখেছেন ডন থিমটা ইনস্টল করার পরে হোম পেজে কিন্তু কিছু স্ট্যাটিক কন্টেন্ট চলে আসছে। তো এই টাইপের বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আপাতত এই পর্যন্তই, আপনারা প্র্যাকটিস করবেন। এখানে লিঙ্ক দেওয়ার কিছু নাই, আশা করি আপনারা সব কিছু খুঁজে বের করে নিতে পারবেন। আমি আপনাদের একদম গোছায় নাকের আগায় দিতে চাচ্ছি না, কারণ আপনারা নিজেরা খুঁজে বের করেন, তাহলে দেখবেন যে শিখতে মজা লাগছে। আচ্ছা, তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।